খাতা জলে ফেলে খাতাটা জলে ফেলে দাও মাঠে লঙ্কার চারা দিয়েছি আর সমস্ত সবজি দিয়েছি, ছাগলে সব খেয়ে নিচ্ছে, তাই ঘেরা না দিলে সবজি একটাও থাকবে না। এই ঘেরাটা দিয়ে দেবো। বন্ধুরা এরপরে আমরা এখন ভেনামি ধরতে যাবো। তাড়াতাড়ি কর, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে প্রকাশ। তুই যাবি নাকি আবার? টান 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 টান। আমার গাড়ি চালাতে যেতে আমার পাওয়ার ছিল বাড়িটাই না, তোদের গাড়ি পাওয়ার পাশে দিতে হবে। চল চল টান 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 টান। আমি ছাড়ি দিচ্ছি, তুই যা দাদা, আমি ছাড়ি দিচ্ছি। ব্যস্ত মানুষ পিছি বন্ধুরা তাড়াতাড়ি করে নিচ্ছে, আমরা ভেনামি ধরতে যাবো। এখানে কিছু গম দিয়েছি আর গম গাছগুলো সবে বের হচ্ছে, আর কিছুদিন পরেই কিন্তু এই বাগানটা সবুজ হয়ে যাবে আর দেখতে দারুণ লাগবে। এখানে কিছু পুঁই শাক দিয়েছি, বিটকপি দিয়েছি, আর এখানে পুরোটা পেঁয়াজ দিয়েছি। কালকে এই পেঁয়াজগুলো সব লাগিয়েছি। আর বন্ধুরা মাঠে আমাদের 5 বিঘে চাষ করা হয়ে গেছে। আগে এই 5 বিঘে লাগানো হবে, তারপরে আর 5 বিঘে চাষ হবে। তাই এখন যাচ্ছি আল দিতে। এখন গরমের চাষে ছোট ছোট করে আল দিতে হবে, না হলে জল থাকে না জমিতে। আর এই পাতাগুলো রোয়ার মতো হয়ে গেছে, এই পাতাগুলোই রোয়া হবে প্রথমে। মাথায় একটু চাষ করতে বাকি ছিল, সেটা এখন বর্দা চাষ করছে। আর বন্ধুরা এখানে দেখুন ভেনামি ধরা হচ্ছে, জাল টানা দিয়ে ভেনামি ধরছে। ভেনামি বড় বড় সাইজের চিংড়ি মাছ। আমরা দেখুন এই চিংড়ি মাছ। খাতা জলে ফেল দাও, খাতাটা জলে ফেলে দাও, খাতা আরে খাতাটা জলে ফেল দাও, খাতাটা জলে ফেলতে ঢাকা দিয়ে মাছ চলছে। এই ঢাকা দে, জলে দে, এই জলে দে, জলে দে। হ্যাঁ এই জালটা ধরো, মাছগুলো ফুটে নেই, জালটা ধরো, জলে দে, জলে দে। সব কাদা কাদা হয়ে গেছে। আর এখানে একটু নাম না না ওইখানে বসতে বসতে
বস্তা কই কটা করে টানা দেয়? একটা করে। আমি তো এইখানে ওগুলো ওরম করছো কেন? ওগুলো এগুলো আলু বলছে কেমন হচ্ছে গো? তাই বল। আমার আল দেওয়া হয়ে গেছে আর বৌদি এই আলের ফুলগুলো সব ফুটিয়ে বাড়ি যাবে। আর এখন 12টা বেজে গেছে, গিয়ে রান্নাটা করব। বন্ধুরা আজকে রান্না করব লাউ চিংড়ি আর ফুলকপি দিয়ে মাছ ধরেছিল, মাছ দিয়ে রান্না করব। লাউটা কিন্তু পুরো কচি লাউ। এভাবে ছোট ছোট করে লাউগুলো সব কেটে নেব। উনানটা ধরাতে গিয়ে পুরো 30 মিনিটের বেশি সময় লেগে গেছে। যেদিন ধরবে না, হাজার চেষ্টা করেও কিন্তু ধরানো যাবে না। ফাইনালি উনানটা ধরাতে পেরেছি। আর লাউগুলো ভাপে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে চিংড়ি মাছ ওই যেখানে ভেনামি ধরছিল সেখানে গিয়েছিল আমার ভাইজি, কিছু চিংড়ি মাছ দিয়েছে, সেই মাছগুলো কেটে নিয়েছি। আর এখানে যে কাতলা মাছ, পোনা মাছগুলো কেটে নিয়েছি। ফুলকপি কাটা হয়ে গেছে। শুক্তো রান্নার জন্য দুটো লেবুর পাতা নিয়ে নেব। লেবুর পাতা দিয়ে শুক্তো রান্না করলে কিন্তু দারুণ লাগে। আর বাজার থেকে অনেক ফুলের চারা এনে এই যে মালসায় হাঁড়িতে এগুলো সব দিয়ে দিয়েছি। বন্ধুরা কমেন্ট করে বলবে এটা ফুল। বইটা দেখা, এই বইটা দেখা। লাউ সিদ্ধ হয়ে গেছে, এবার একটু লবণ হলুদ দিয়ে নামিয়ে নেব। আর এই লাউয়ের শুক্তোয় কোনো মশলা ইউজ করব না, শুধু একটু সরিষা ফোড়ন দেবো। এইভাবেই কিন্তু লাউয়ের শুক্তোটা বেশি ভালো লাগে। হাফ চামচ সরিষা দিয়ে দেবো, লেবুর পাতা কেটে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার সিদ্ধ করে রাখা লাউ দিয়ে দেবো। চিনির বদলে দিয়ে দেবো কাঁচা মিষ্টি। লাউয়ের শুক্তো রান্না হয়ে গেছে, যেটুকু জল ছিল শুকিয়ে গেছে, এবার নামিয়ে নেব। ফুলকপি আর মাছের ঝোল হয়ে গেছে।
এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না। পাতলা ভাত খাবো না। বন্ধুরা সবাই খেতে বসে পড়েছে। কাকা লাউ শুক্তো কেমন হয়েছে? ভালো ভালো। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।